রিলিজ ডেট জানিয়ে দিল। তো ধামাকা কিন্তু শুরু হতে যাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি খুব এক্সাইটেড হতে যাচ্ছে, তো সবাই শেষ পর্যন্ত দেখবে। আমরা কিন্তু আগামীকাল কিন্তু দেখেছিলাম যে পুরো কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও, তো সেখানে কিন্তু বুমবাদ এবং সুপারস্টার জিৎ কিন্তু ছিল। তো পুরো খাকি টিম কিন্তু ছিল না এখানে, কিন্তু পুরো দুই সুপারস্টার ছিল, তো বাঘ এবং সিংহ ছিল। তো বুমবাদা কিন্তু জানিয়ে দিয়েছেন যে অনেকদিন পর কিন্তু বাঘ এবং সিংহ একসাথে আছে। তো এটা দেখার জন্য কিন্তু দর্শকরা পুরো অপেক্ষায় ছিল এবং এক্সাইটেড ছিল। তো তাদের এখন মনে হাসি ফোটাতে আছে এই বাঘ সিংহ। তো এটা কিন্তু বুমবাদা জানিয়ে দিয়েছেন। তো সেখানে আমরা সুপারস্টার জিতকেও দেখেছি। তো একে অপরকে কিন্তু অনেক সাপোর্ট করেছে এবং এই মুভিটা যে ভালোভাবে যে তারা তৈরি করেছে এবং ভালোভাবে যে ফুটিয়ে তোলা হয়েছে, তো এটা ভাবে কিন্তু ফাইনাল জানিয়ে দিয়েছেন। তো সেখানে কিন্তু তারা দুজন অনেক কথা বলে এবং প্রায় 40 থেকে 46 ভিতরে আমার হয়তো মধ্যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা আপলোড করে। তো সেখানে কিন্তু তারা জানিয়ে দেয় যে 20 মার্চ কিন্তু আসতে যাচ্ছে আপনাদের প্রেক্ষাগৃহে বা হলে কিন্তু রিলিজ হতে যাচ্ছে তা খাকি দা ব্যাঙ্গলি চ্যাপ্টার 2। সেটার জন্য কিন্তু তারা দুজনে কিন্তু সেখানে কিন্তু পুরো প্রমোশন করেছে বা অ্যানাউন্সমেন্ট ভিডিও এনেছে। তো এটা আমরা বুঝতে পেরে গিয়েছি যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার কতটা ভয়ঙ্কর ভাবে ফিরতে দেখা যাবে এবং ধামাকা নিয়ে হাজির হচ্ছেন। তো রিলিজের কিন্তু জানিয়ে দিয়েছেন। তো 5 মার্চ কিন্তু একটি ট্রেলার আছে। তো ট্রেলার আমরা দেখে বুঝতে পারবো যে ট্রেলার কি কি থাকতে যাচ্ছে না এবং এই মুভিটা কিরকম ভালোর পথে এগিয়ে যাবে। তো আমরা ট্রেলারটা দেখে বুঝতে পারবো। তো আগামীকাল কিন্তু সেই মুভি কিন্তু ট্রেলার তারা আনছে বা লঞ্চ করছে। তো এটা দেখে আমরা পুরোপুরি কিন্তু বুঝতে পারবো বা ক্লিয়ার হতে পারবো। কারণ সুপারস্টার জিতের এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার শুধু সুপারস্টার জিত একা করেনি, তো সেখানে কিন্তু বুমবাদা তো আরও কিন্তু বাংলার টপ লেভেলে কিন্তু আরও বাকি সুপারস্টার কিন্তু অভিনয় করেছেন। তো এটা কিন্তু নীরাজ পান্ডে কিন্তু গল্পটি লিখেছেন এবং তিনি একজন ভালো ডিরেক্টর। তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু এগিয়ে থাকবে। কারণ এই মুভিটি দর্শকরা শুধু দেখবে বুমবাদা এবং সুপারস্টার জিতের কারণে। তো আমরা যদি বলিউডের কথা বলি, বলিউডে কিন্তু পূজা চোপড়াকেও রাখা হয়েছে সুপারস্টার নায়িকা, সুপারস্টার জিতের নায়িকা হিসাবে। তো সেই লেভেলে হলেও কিন্তু এই মুভিটা এগিয়ে থাকবে। কারণ এই মুভিটা শুধু একমাত্র সুপারস্টার জিৎ এবং বুম্বাদাকে তারা একসাথে দেখেনি। তো কোনো মুভিতেও তাদের দুজনকে একসাথে দেখতে পায়নি বা কোনো ডিরেক্টর বা পরিচালকরা তারা কিন্তু এই দুই সুপারস্টারকে কিন্তু একসাথে আনেনি। তো এবারে নীরাজ পান্ডে কিন্তু সবার সামনে কিন্তু এই দুই সুপারস্টারকে একসাথে আনতে যাচ্ছে। তো এটা দেখার কিন্তু সবার ভাগ্যের বিষয়। কারণ এই দুই সুপারস্টার যদি এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যদি রাজত্ব করে যায়, তাহলে আমি জানি যে বাকি যে কয়েকটা মুভি আনবে সেটি হচ্ছে নেটফ্লিক্স। কারণ নেটফ্লিক্স কিন্তু যেমন তেমন কিন্তু সুপারস্টার নিয়ে কিন্তু কাজ করে না। তারা কিন্তু খুব ভালো এবং বড় সুপারস্টারকে নিয়ে কিন্তু কাজ করে, যা একমাত্র সুপারস্টার জিৎ এবং বুম্বাদার কাছে আছে। তো সেটা দিকে কিন্তু তাদেরকে রাজি করেছে নেটফ্লিক্স, একটি বড় প্ল্যাটফর্ম। তো তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু কাজ করবে। তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই দুই সুপারস্টারের কথাগুলো এবং কথাবার্তা সব দিক দিয়ে ভালো লেগেছে। তো টেজার তো অলরেডি কিন্তু মন জয় করে ফেলেছে। তো এখন ট্রেলার আছে, ট্রেলার কিন্তু 5 মাস আসছে। তো ট্রেলারটা দেখে আমরা আরো বুঝতে পারবো যে মুভিটা কিরকম ভয়ঙ্কর ভাবে আসতে যাচ্ছে এবং কত ভালো সাকসেসফুল দিতে পারছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারবে। তো দেখা যাক এই দুই সুপারস্টার কতটা সাকসেসফুল দিতে পারে। কারণ এইটা তো সাকসেসফুল দিতেই সক্ষম হবে। কারণ দুই সুপারস্টার যেখানে আছে, বাঘবন্দি খেলা যেভাবে আমরা দেখেছি ঠিক সেভাবে কিন্তু বাঘ এবং সিংহ আসতে যাচ্ছে। তো সবাই কিন্তু এই মুভিটি দেখবে এবং কে কে দেখার জন্য অপেক্ষায় আছো এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 এবং 200% দেখার জন্য তা কমেন্ট করে জানিয়ে দেও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।